আজকের এই ভিডিওটি আপনার ঘরের ছোট্ট সোনামণির জন্য হতে পারে খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি মন দিয়ে দেখুন। প্রথমে একটি কাটা কম্পাস নিয়ে এভাবে মনের মতো একটি বৃত্ত এঁকে নেবেন। বৃত্ত এঁকে নেওয়া হয়ে গেলে বৃত্তের দুপাশে এভাবে স্কেল দিয়ে দাগ টেনে নেবেন। দাগ টানা যদি হয়ে যায়, তারপরে বৃত্তের মধ্যে থাকা যে কালো অংশের দাগটুকু সেটুকু রাবার দিয়ে মুছে ফেলতে হবে খুব সাবধানে। মুছে ফেলা হয়ে গেলে বৃত্তের নিচের যে একটা ছোট্ট ডিজাইন করে নেবেন, তাহলেই হয়ে যাবে আপনার ছোট্ট সোনামণির পছন্দের আঁকা বেলুন। আজকের এই ভিডিওটি আপনার ঘরের ছোট্ট সোনামণির জন্য হতে পারে খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি মন দিয়ে দেখুন। প্রথমে একটি কাটা কম্পাস নিয়ে এভাবে মনের মতো একটি বৃত্ত এঁকে নেবেন। বৃত্ত এঁকে নেওয়া হয়ে গেলে বৃত্তের দুপাশে এভাবে স্কেল দিয়ে দাগ টেনে নেবেন। দাগ টানা যদি হয়ে যায়, তারপরে বৃত্তের মধ্যে থাকা যে কালো অংশের দাগটুকু সেটুকু রাবার দিয়ে মুছে ফেলতে হবে খুব সাবধানে। মুছে ফেলা হয়ে গেলে বৃত্তের নিচের যে একটা ছোট্ট ডিজাইন করে নেবেন, তাহলেই হয়ে যাবে আপনার ছোট্ট সোনামণির পছন্দের আঁকা বেলুন।